নমস্কার, কেমন আছেন সবাই? মহাজীবন কথা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা যাব ফোর্থ চার্চ লেন, প্রয়াগরাজ, বাবার স্থায়ী নিবাস সুধীর দাদার বাড়ি। চলুন তবে শুরু করি আজকের পর্ব রবিপ্রকাশ পাণ্ডে ওরফে রাজিদাজির স্মরণে বাবার প্রসঙ্গ। পাণ্ডেজি প্রয়াগরাজে এলানগঞ্জে থাকতেন। সকালবেলা অফিস যাচ্ছেন, যাওয়ার পথে ফোর্থ চার্চ লেন সুধীর দাদার বাড়ি পড়ে। আমরা যখন মন্দিরের পাশ দিয়ে যাই তখন রাস্তা থেকেই মন্দিরে ভগবানকে প্রণাম করে যাই। সেই মতো পাণ্ডেজিও সুধীর দাদার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে প্রণাম করতে গিয়ে দেখতে পেলেন বাবা মহারাজ সুধীর দাদার বাড়িতে বসে রয়েছেন। পাণ্ডেজি ভাবলেন বাবাকে একবার প্রণাম করে অফিসে গেলে ভালো হয়। আর বাবা তো জানেন এখন অফিস যাওয়ার সময়, তাই আমি বাবাকে প্রণাম করলেই বাবা আজ্ঞা দিয়ে দেবেন, বলবেন যাও, আমিও বাবার আজ্ঞা পেয়ে অফিস যেতে পারবো। এই সমস্ত কথা ভাবতে ভাবতে পাণ্ডেজি সুধীর দাদার বাড়িতে ঢুকলেন। বাবাকে প্রণাম করে সেখানেই বসে পড়লেন বাবার আজ্ঞার আশায়। কিন্তু বাবাও আজ পাণ্ডেজির ভক্তির পরীক্ষা নেবেন বলে ঠিক করেছেন। তিনি তো অন্তর্যামী, ভক্তের মনের কথা সবই জানেন। বাবা তো কিছুতেই আর পাণ্ডেজিকে যাওয়ার আজ্ঞা দিচ্ছেন না। এদিকে সময় বয়ে চলেছে। পাণ্ডেজিও ঠিক করেছেন যতক্ষণ বাবা না বলবেন তিনিও সেখান থেকে উঠবেন না। তাতে যদি অফিস কামাই হয়ে যায় যাক। বেলা বাড়তে বাড়তে অফিসের বিরতির সময় হয়ে গেছে। এমন সময় বাবা বলে ওঠেন, কি ব্যাপার, তুমি সকাল থেকে কেন বসে আছো? আজ কি অফিস কামাই করার ইচ্ছা আছে? যাও, এখানে বেকার বসে না থেকে অফিস যাও। বাবার মুখে এই কথা শুনে পাণ্ডেজি বাবাকে প্রণাম করে সুধীর দাদার বাড়ি থেকে বেরিয়ে আসেন। সুধীর দাদা বাড়ি থেকে বেরিয়ে পাণ্ডেজির মনে হলো অর্ধেক দিন তো পেরিয়ে গেছে, আজ আর অফিস যাব না। কিন্তু পরক্ষণেই মনে হলো বাবার কথা, কারণ বাবা বলেছেন অফিস যেতে। তাই পাণ্ডেজি আর অন্যথা না করে অফিসে গেলেন। একটি ছুটির দরখাস্ত লিখলেন, সেটা সই করানোর জন্য তার সিনিয়রের টেবিলে গেলেন। পাণ্ডেজির সিনিয়র বলল, কি ব্যাপার পাণ্ডেজি, এটা কিসের দরখাস্ত? পাণ্ডেজি বললেন, আমার ছুটির দরখাস্ত। সিনিয়র জিজ্ঞেস করলেন, কবে চাই আপনার ছুটি? পাণ্ডেজি বললেন, আজ। সিনিয়র অফিসার পাণ্ডেজির কথায় খুব অবাক হলেন, বললেন, আজ চাই? আজ তো আপনি সকাল থেকে কাজ করছেন, তবে আজ চাই মানে? সিনিয়রের কথায় পাণ্ডেজি অবাক হলেন। তিনি রেজিস্টার দেখতে গেলেন, দেখলেন যে হ্যাঁ, তার সিনিয়র তো ঠিকই বলেছে, পাণ্ডেজির সকালের ঠিক সময় এন্ট্রি রয়েছে। কিন্তু এটা কি করে সম্ভব? তিনি তো সকাল থেকেই বাবার কাছে ছিলেন। এবার পাণ্ডেজি সবটা বুঝতে পারলেন। তিনি বুঝতে পারলেন বাবা তাকে কতটা ভালোবাসেন, যে তার প্রতি বাবার এত দয়া। বাবা তাকে বাবার কাছে বসার সুযোগ করে দিয়ে তাকে কৃপাও করলেন। আবার পাণ্ডেজির প্রতিমূর্তি অফিসে পাঠিয়ে দিয়ে তার যাতে কাজের কোনো ক্ষতি না হয় সেদিকও রক্ষা করলেন। বিকেলবেলা বাড়ি ফেরার সময় পাণ্ডেজি আবার গেলেন সুধীর দাদার বাড়িতে বাবাকে প্রণাম করতে। দেখা হওয়া মাত্র বাবা পাণ্ডেজির দিকে হাসি হাসি মুখ ও মায়াভরা দৃষ্টি নিয়ে তাকালেন। পাণ্ডেজিও বাবার দিকে তাকালেন, কিন্তু তাদের মধ্যে কোনো কথা হলো না। কিন্তু অনেক কথাই হয়ে গেল। এই হলো ভক্ত আর ভগবানের সম্পর্ক। ভক্ত যখন সম্পূর্ণরূপে ভগবানের উপর আস্থাবান হয়ে যায়, তখন ভগবানও তার প্রতি দয়া করতে বিন্দুমাত্র কৃপণতা করেন না। আজ তবে এই পর্যন্তই। আবার ফিরবো বাবার অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। রাম রাম।